এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 10:30টার মতো বাজতে যাচ্ছে। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর দিদি ওদিকে ডিম ভাজতে গেছে, একটু মুড়ি খাবো। আমার বোনটার শরীরটা ভীষণ খারাপ, দেখো আমার বোন, দেখো আমার কত বড় বোন। ও সরি সরি সরি, যে আমার বোন দেখো, আমার কত বড় বোন। তোমার নাম কি বলো তো? ভালো করে বলো। সৃজা মণ্ডল। আমার নাম পূজা, ওর নাম সৃজা, তাই তো? আমি তোমার কে হই? দিদি। দিদি? আমি তোমার কোন দিদি ভাই? আমি আমি বড়, ও সব থেকে ছোট। আমি সব থেকে বড় বোনেদের মধ্যে, আর এই যে আমার সব থেকে ছোট বোন, তাই তো? ও সবে ঘুম থেকে উঠেছে, ওই জন্যে ওর একটু মনটা খারাপ খারাপ, তাই তো? তো আর এই যে এটা হচ্ছে কি আমার কেউ পঞ্জি, একে তো সবাই চেনো, এরও রিলস ফিলস আছে প্রচুর, তাই তো? তো চলো, দিদি ওদিকে ডিম ভাজছে, খেয়ে নি। আর ওই যে আমার দিদির ছেলে দেখো বসে আছে, রনি দাদা, রনি দাদা। আয় চলে আয় রনি, খাবি? চলে আয়, চলো খাবো। আর এদিকে মোটামুটি রান্না বান্না শুরু হয়ে গেছে, আর আমার মারা বাইরে গেছে রান্না করতে। রান্না করছে, টাইম কলে দেখো, টাইম কলে জল চলে গেছে। এখানে আছে ডিম ভাজছে স্পেশাল, একটু আসতে দিদি। ডিম ভাজছে, মুড়ি খাবো। ও চা করে দিয়েছে, খেয়েছি। ডিম ভাজছে, মানে আমার কাজগুলো ও করে দিচ্ছে, এগুলো আমাকে করতে হয় আর কি। তো এই দেখো, এই যে ঘন্টা, তো এটা আমার বাপি দেয়, মানে ঠাকুরকে অনেক কিছু দিয়েছে আর কি। আমার বাপি মানে খুব বিশ্বাস করে কালী মা, এই আর কি, মানে খুব ভালোবাসে। বলে কি এখানে ঠাকুর নাকি অনেক জাগ্রত, অনেক কিছু মানে ওনাকে দিয়েছে, এরকম আমার বাপি বলে, খুব বিশ্বাস করে, তাই তো সৃজা? ও এসেছে, ও সবে মর্নিং হলো, 10:30 বাজে এদিকে ঘড়িতে। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর নিয়ে এই যে একটু যাচ্ছি। আমার ছোট কাকু একটা নতুন বাড়ি করেছে, মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল সেইখানেই আর কি করেছে। তো চলো সবটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কোথায় আমাদের পুরনো বাড়ি ছিল। এখানে তো মানে উঠে এসে ঘর হয়েছে। তো আমাদের বেলসিংহাতে, প্রপার বেলসিংহা, এটা নিমতলা আর কি। তো প্রপার বেলসিংহাতে আমাদের কিন্তু পুরনো বাড়ি ছিল, ঠিক আছে? তো সেই জায়গাটা তোমাদেরকে আজকে দেখাবো, চলো। আর কি ভীষণ গরম, কি বলবো, চোখ মুখ দেখছো কি অবস্থা। মানে বাপের বাড়ি এলে যেটা হয় কি, মনে হয় না কি করি কোনো কিছু, সেই রকমই আর কি হয়ে আছি। আর এই দেখো এরাও সবাই যাচ্ছে, এই যে পুচকিগুলো সব যাবে বাইরে। এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ঘুম এসে যাচ্ছে। মেয়েটার এদিকে, মেয়েটার 5টা থেকে পড়া আছে, আজকে বাড়ি চলে যাব। 5টা থেকে ওর আবার পড়া রয়েছে। তো দুদিনের কালী পুজো আমাদের এখানটায়, মানে কালকে বিসর্জন হয়ে গেছে, বুঝলে তো? কাঠমাটা কোথায় দেখতে পাচ্ছি না, ওই কোন কর্নারটায় আছে, ওই কর্নারটায় আছে। তো আজকে সবাই চলে যাব। আজকে মেয়েটার স্কুল ছিল, স্কুলটা কামাই হয়ে গেল আজকে। ও ঠিক আছে, চলো। প্রথমে আমি ভেবেছিলাম কি যাব না, কিন্তু আমার বোনেরা এত জোর করছে কি বলবো। আর এই যে এর নাম কিন্তু লুসিয়া, একদম ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে থাকে। তো যাই হোক, এই যে আমার ছোটো কাকুর বাড়ি, আর পাশে যে প্লাস্টার করা বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে সাদা, এটাই ছিল আমাদের পুরনো বাড়ি, ঠিক আছে? একদম পুরনো বাড়ির পাশেই আমার ছোটো কাকু জায়গা কিনে মানে ঘর করছে। বুঝতেই পারছো একটা বাড়ির মধ্যে অতজন থাকলে কতটা অসুবিধা হয়। আগেই অনেক দিন আগে আমার মেজো কাকু চলে গেছে, আর তখন আমার বোনের বয়স, মানে মেজো কাকুর মেয়ের বয়স 5 বছর, আর আমি কত বছর ছিলাম আমার মনে নেই। তো যাই হোক, এবারে ছোটো কাকুর পালা বেরিয়ে আসছে, মানে ছোটো কাকু তো খুব বেশি দূরে থাকছে না, আমার মেজো কাকু থাকে কিন্তু বেহালায়, বেহালা সরসোনাতে, আর আমার ছোটো কাকু বেলসিংহেই, ওই যে আমাদের পুরনো বাড়ির পাশেই বাড়ি কিনেছে।
সরি জায়গা কিনে ঘর করছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাইনিং প্লেস, আর সাথেই রয়েছে কিচেন, আর এটা একটা রুম। তো রুমগুলো বেশ বড় বড় হয়েছে, খুব ছোটও বলবো না আবার খুব বড়ও বলবো না, মানে মাঝারি সাইজ, ঠিক আছে। এর সঙ্গেই রয়েছে এই যে ঝুলন বারান্দা, খুব সুন্দর প্ল্যানিংয়ে ঘর হয়েছে। তো বন্ধুরা ওই যে তোমরা দেখতেই পেলে চলে এসেছি বাড়িতে, সেই দিনকেই বিকালবেলা চলে এসেছি, মানে সোমবার বিকালবেলা চলে এসেছি। আর পরপর তোমাদের ভিডিও দিচ্ছি। এই যে ওর মর্নিংয়ে স্কুলে চোখে ভাত খাইয়ে দিয়েছে, আবার দেখো কি খাচ্ছে। তো আজকে ভিডিওটা একদম ছোট্ট হয়ে গেল, কারণ কি বলতো, বিকেলবেলা যে যখন আমরা বাড়ি আসছি ভিডিও করব, ভিডিও বানাবো, একদম মনে ছিল না। কারণ কি বলতো, মেয়েটা টিউশনে যাবে, তাড়াহুড়ো করে আমি বেরিয়ে চলে এসেছি। একদম মনে নেই যে আমাকে ভিডিও বানাতে হবে। অন্য সময় হাজব্যান্ড মনে করিয়ে দেয়, ওরও মনে ছিল না, মানে তাড়াহুড়ো করে ও কাজে আসতে পারলে যেন রেহাই পাই, এই কারণে। মানে কি বলবো, 4:30তে আমরা পুরো বেরিয়ে গেছি, বুঝলে তো বলো। আর ওই দিনকে আবার ও কান্না করে দিয়েছে, কারণ কি বলতো, পড়তে যাবে না, বলছে আমার ভাল লাগছে না যে পড়তে, কয়েকদিন বোর মানে হই হুল্লোড় করেছে, আবার আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে গেছে। এই কারণে মানে আরো বেশি ওর ভাল লাগছিল না একদমই, বলে শোনা। এখন ভাল লাগছে যেতে পড়তে। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো তোমরা বৃহস্পতিবার এই ভিডিওটা পাচ্ছ, কারণ পরপর তোমাদেরকে ভিডিও দিলাম। কালী পুজো, কালী পুজোর পরের দিনটা সবটাই তোমাদেরকে দেখিয়েছি, বলো। তো যাই হোক, এই যে আমার মেয়ে দেখো কি খাচ্ছে, দেখো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই না, আজকে ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার মা ভিডিও আগে পর্যন্ত যাতে প্রতিদিন গজা খেতে পারি। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দুপুরবেলা আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি। আর মানে ভিডিও আজকে থেকে আমি সবে স্টার্ট করলাম ভিডিও করা, কয়েকদিনের ভিডিও জমানো ছিল, সেইগুলোই এডিট করে করে তোমাদেরকে দিলাম, কয়েকটা শর্টস দিয়েছি। তো অনেক অনেক। আর হ্যাঁ, একটা দিদিভাই, দেবযানী দিদিভাই লিখেছে কি দেবযানী দিদিভাই লিখেছে, বনু তুমি হোম ট্যুর দাও। আমি হোম ট্যুর দেওয়া আছে দিদিভাই, তুমি একটু আমার আগেকারের ভিডিও সার্চ করবে, আমার হোম ট্যুর দেওয়া রয়েছে, ঠিক আছে। আর আরও একটা ভাই লিখেছে কোশ্চেন অ্যান্সারের ভিডিও করতে। তো আমার তো মানে তেমন সাবস্ক্রাইবার নেই, তো 1K হোক, 1K পূর্ণ হলে আমি অবশ্যই কোশ্চেন অ্যান্সারের ভিডিও বানাবো, ঠিক আছে। তোমাদের সবার রিকোয়েস্ট রাখবো। আর দেবযানী দিদিভাই তুমি আগের ভিডিও তুমি দেখো, ওইখানে আমার দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।